কয়েকশো গুণ বেশি সংখ্যায় আমরা মানুষের কাছে যেতে পারি, শুধু তার জন্য আজকের আমাদের এই অবস্থান মঞ্চ বাধা। আপনাদের খারাপ লাগতে পারে যে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মঞ্চ বেঁধেছ, গান করছো, নাটক করছো, কবিতা বলছো। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রতিবাদ জানানোর ভাষা, স্টাইল এ বাংলা, এ ভারতবর্ষ আমাদেরকে এভাবেই শিখিয়েছে, আমাদেরকে ফোর্স করতে শেখায়। তাই এটা আমাদের প্ল্যাটফর্ম, এটাই আমাদের মাধ্যম। আচ্ছা, যদি আজকে আমরা এটা প্রশ্ন করি যে আরজি করের দোষীরা যদি শাস্তি পেয়ে যেত দৃষ্টান্তমূলক ভাবে, তাহলে গতকাল হাওড়া জেলা হসপিটালে ঘটনাটা ঘটতো? আচ্ছা, যদি আমিষের খুনিরা ধরা পড়ে যেত, তাহলে কি আজকে ফিরে একটা সিভিককে বলির পাঠা হতে হতো? যদি কামদুনির বিচারে সিবিআই দ্রুততার সাথে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মতো একটা তদন্ত করে দেখাতো, তাহলে সিবিআই কে আরেকটা ফাইল নিজের পকেটে ভরতে হতো। তাহলে আমাদের দাবি কি খুব অন্যায্য? আচ্ছা, আজকে সকালে হাওড়া জেলার হসপিটালের সুপার কি বলেছে? যখন ছাত্র যুবরা চেপে ধরেছে যেটা কেন হলো, তখন সুপার বলেছেন এই সব দায় আমার, আমি যদি ঠিক না করতে পারি তাহলে আমি পদত্যাগ করে দেবো। তাই বলেছে তো 3 দিনের মধ্যে। আমরা বলছি যে আপনি যদি দোষী হিসাবে ওই ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র তাকে যদি শাস্তি দেওয়াটাকে আপনি যদি মনে করেন যে আমি সব দায়িত্ব নিচ্ছি আর আমি যা ব্যবস্থা গ্রহণ করার আমি করব, তাহলে আমি বলবো যে আপনি খুব চালাকির সাথে আসল দোষীদেরকে আড়াল করার জন্য আরো একটা টেকনিশিয়ানকে, আরো একটা গরিব বাড়ির ছেলেকে আপনি বলির পাঠা করছেন। আচ্ছা, আমরা যাচ্ছি না। হাওড়া জেলার এই কদমতলা বাস স্ট্যান্ডে কোন দোকানদার যদি আমাদের কথা শুনছেন, আপনি সুপারকে গিয়ে কালকে জিজ্ঞেস করুন যে ছেলেটি যখন চাকরি পেল আপনি এর কি ইন্টারভিউ নিয়েছিলেন, কি ক্রাইটেরিয়া? আচ্ছা, একে যখন চাকরিতে নিলেন এর বেতন, এর কাজের ঘন্টা, এখন এজেন্সির মাধ্যমে এলো, এর কি দক্ষতা যোগ্যতা আপনি পরীক্ষা করলেন? আমি নিশ্চিত সুপারের কাছে কোনো জবাব থাকবে না। আমার তৃতীয় প্রশ্ন হলো, আচ্ছা এখানে কেউ কলেজের লেকচারার আছেন? প্রফেসর না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, কোনো লেকচারার আছেন আজকের এই সভাতে? কেউ আছেন? তাহলে কলেজের লেকচারাররা ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে আচ্ছা আপনারা যে দীর্ঘদিন ধরে কলেজগুলোতে চাকরি করছিলেন, পার্মানেন্ট সিএসসির মাধ্যমে আপনারা প্রফেসর নন, কিন্তু আপনারা লেকচারার ছিলেন, এ পশ্চিমবঙ্গে লাস্ট 13 বছরে এরকম একটা দিন হয়েছে কি যে আপনাদেরকে সরকারের নোটিশে কলকাতায় এসে আপনাকে সুগার, প্রেসার, থাইরয়েড চেক করিয়ে আর পড়ানোর জন্য ফিট সার্টিফিকেট সরকারকে জমা দিতে হয়েছে? 20 বছর 22 বছর ধরে একটা কলেজে একজন দিদিমণি মাস্টারमশाई लेक्चरर हिसाब काज करছেন। पश्चिम बंगाल में ये तृणमूल कांग्रेस का सरकार आने का बाद ये लोग वही 20 साल 22 साल वो एक्सपीरियंस वाला लेक्चरर को वो लोग नोटिस भेजे कि आप लोग कोलकाता आइए
प्रेशर, थायराइड, अपना बातेर बैठा, अपना चोट खराब होएगा, इन सभी का आप लोग फिर से टेस्ट करवाइए और फिर सर्टिफिकेट दीजिए। हम लोग पूछना चाहते हैं हावड़ा जिला का हॉस्पिटल का सुपर के पास कि क्या आप जो लड़का को कल वीडियो में देखा गया और आज जिसको पुलिस अरेस्ट किया, क्या उसका फिट सर्टिफिकेट आप लिए थे? अपनी किताब पुलिस वेरिफिकेशन करिए। अब ये सवाल पूछिएगा तो बोलेगा कि देखो ये लोग पॉलिटिक्स कर रहा है। हाँ, कर रहे हैं पॉलिटिक्स, क्योंकि इसी के साथ অপরাধের প্রবণতাগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কাল 2:40-এ যখন এই জেলার আমাদের নেতারা আমাদেরকে ফোন করছে যে দেখো এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা কালকে সকালে ফিরে হসপিটালের গেটে যাব, আর সকালবেলা যখন আমরা বেরোচ্ছি এখানে আসার জন্য ততক্ষণে আরেকটা ফোন, দিদি আমরা নদিয়া থেকে বলছি, ও পাড়ার একটা আদিবাসীদের মেয়ে, ওকে পাওয়া যাচ্ছিল না, পাশের খেতে ওকে পাওয়া গেছে, ওরও একটা লিক হয়ে গেছে। কলকাতা শহর, 7 বছরের মেয়ে বাচ্চা, ওটা শরীরে কামড়ের দাগ। कुछ खबर में आता है, कुछ खबर में नहीं आता।